ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ফাইনালি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সো গাইস, আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে প্রত্যেকটা মানুষের দরকার আছে 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 100% আছে। সো সেটা হচ্ছে কনফিউজ ফোন কেনার সময়, যে ফোন কেনার সময় কি ফোন কিনবো, আসলে কোন ফোনটা আমাদের জন্য ভালো। ওকে, তো আজ কথা বলে এই ব্যাপারে। তো চলুন গাইস, আজকের ভিডিও স্টার্ট করা যাক। সো গাইস, ফাইনালি প্রথমেই বলি যে আমরা যখন ফোন কিনতে যাই, ওকে, তখন আমরা এটা নেবো না, ওটা নেবো না, এটা নেবো না, এরকম অনেক কিছু ডিসাইড থাকে। কেউ বলে ওটা নিয়ে, কেউ বলে, সবার নিজের নিজের অপিনিয়ন দিয়ে থাকে আমাদেরকে যে ভাই এই ফোনটা নিয়ে, ভাই ও ফোনটা। অবশ্যই যারা এক্সপার্ট তাদের অপিনিয়ন নেওয়া ভালো, বাট তার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি ফোন চান। সো প্রথমে একটা কথা বলি, স্মার্টফোনের জগতের সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে যে আপনি কখনো কিন্তু আপনি ইচ্ছা মতো ফোন পাবেন না, যে না একটা ফোনের মধ্যে আমি সব কিছু পাবো। সো গাইস, সেটা 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 15,000, 20,000, 30,000, 40,000, 60-80,000, যাই হোক, যত দামি আপনি ফোন নেন না কেন, ওকে, এইরকম কখনো পাবেন না যে ওই বাজেটের মধ্যে ওইটাই সেরা ফোন। আরো অন্য দেখবেন যে ওই ফোনের মধ্যে কিছু বেস্ট আছে, তো না আর একটা অন্য ফোনের মধ্যে বেস্ট নেই। আমরা মানে যেটা ফোকাস করি সেটা হচ্ছে ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স, এগুলো মেন হাইলাইট। আর এই ফোনের একই দামের মধ্যে সবগুলোর কখনো একই হয় না। হয় প্রসেসর দুটোর মধ্যে এক হতে পারে, ক্যামেরা কম হতে পারে, বাট ক্যামেরা এক হতে পারে, প্রসেসর কম হতে পারে, ক্যামেরা প্রসেসর একই হতে পারে, ডিসপ্লে কম হতে পারে, বাট সবকিছু এক হলো, বাট ব্যাটারি কম হলো। সো গাইস, স্মার্টফোনের দুনিয়ায় এই যে কম্পারিজন, এটা থেকেই যায়, ঠিক আছে, যে কমপ্লিট প্যাকেজ আপনি কখনো পাবেন না। সো এই ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে পড়ি, তাহলে আসলে আমরা করবো কি, কোন ফোনটা নিব, কনফিউজ তো হবই। ওকে, সো আমাদের মেহনতের টাকা আসে, আমরা 10,000 কিনি বা 7,000 কিনি বা 30,000 কিনি বা 50,000, যত টাকা দামেরই ফোন কিনি, জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু ভেবেচিন্তে দেখতে হবে, তারপর কিন্তু ফোন নিতে হবে। কারণ ফালতু ফালতু মেহনতের টাকা কেন আমরা ইনভেস্ট করতে যাব। ওকে, আমরা তো এই নয় যে ফোন আজকে নিলাম কালকে পাল্টে নিলাম। ওকে, সো মিনিমাম আমরা যারা ফোন নিই, ওকে, দাদা এখন মিনিমাম 1 থেকে 1.5 বছরের টার্গেট নিয়ে ফোন থাকি, তারপর আপনারা ফোন অনেকজন চেঞ্জ করেন। বাট এটা একটা খুব অনেকটা লম্বা সময়। তো এই লম্বা সময়ের মধ্যে এমন ফোন নেবেন যে আজ থেকে নিয়ে যেমন 1.5 বছরের মধ্যে আপনার কোনো প্রবলেম না আসে। ওকে, সো এইগুলোর উপর ধ্যান। বাট এবার আমি আপনাকে একটা কথা বলবো, এটার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাকে কেমন ফোন নেওয়া দরকার। ওকে, সো গাইজ দেখুন, প্রত্যেকটা ফোনে আপনি কমপ্লিট প্যাকেজ পাবেন না, বাট আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ইন্টারেস্ট কোনটার প্রতি, আপনাকে কোনটা কোনটা দরকার, আপনি কি কাজে ফোনটা ব্যবহার করবেন, আপনাকে ডিসপ্লে দেখতে ভালো লাগে নাকি আপনার ক্যামেরা ভালো ছবি চাই, নাকি আপনার ব্যাটারি বেশি চাই, নাকি আপনার ফোনের প্রসেসর মানে পারফরমেন্স বেশি। তো কোন কোনটা জিনিস আপনার সবচেয়ে বেশি পছন্দ, যেগুলো হাইলি লিস্টে আছে আপনার, যে এই জিনিসগুলো আমার আগে। তো আপনি দেখুন ওই বাজেটের মধ্যে, ওই ফোনটার মধ্যে, ওই পারফরমেন্সে কোন কোন ফোনটা আছে, ঠিক আছে। স্পেশাল কোনো ব্র্যান্ডের প্রতি আপনি ঝুঁকে পড়বেন না। ওকে, যে না রেডমি তো রেডমি নেবো, রিয়েলমি তো রিয়েলমি নেবো, ওগুলোর ফেসিলিটি দেখুন, তারপর আপনি ডিসাইড করুন যে আপনার পক্ষে এই ফোনটা ভালো নাকি ওই ফোনটা ভালো, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে ফোন নেওয়ার। একটা ফোনে কমপ্লিট প্যাকেজ আপনি কখনো পাবেন না, সবসময় উঠানামা হয়ে থাকে। সো আপনি ডিসাইড করুন যে আপনার কি দরকার, তারপর আপনি ফোন নেন। ওকে, সো গাইস, আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ছিল। সো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওকে, অ্যান্ড শেয়ার করে দেন বন্ধুদের সঙ্গে যারা আরো ফোন তো সবাই নিতে চাই, তাদেরও কিছু হেল্প হয়ে যাবে। সো আজকের মতন এত দূর, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।